কুচি কুচি করে আলু কেটে নিয়েছি ডিম ভাজার জন্য। তারপরে ডিম ভাজি আমার হয়ে গেছে, এখন ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডালও সিদ্ধ হয়ে গেছে। মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নেব। তারপর আলু না কুচি কুচি করে কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, 2টা ডিম দিয়েছি, মরিচও দিয়েছি বেশি করে। এভাবে আলু ভাজি মানে ডিম ভাজি করলে না আমার ছেলেরা অনেক পছন্দ করে, ওই জন্য ডিম দিয়ে আলু দিয়ে এভাবে আমি মাঝে মধ্যেই ভাজি করি। আমার ঈশান সাজিদ খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এই যে আমরা এখন নাস্তা খেয়ে নিচ্ছি। আগে সকালেই রুটি বানিয়েছিলাম, রুটি বানানো দেখানো হয়নি, ভিডিও করাও হয়নি। তারপরে 3জনেই না অনেক মজা করে খাইছি। আমার ঈশান তো এভাবে আলু ভাজি করতে বলে মাঝে মধ্যেই। তারপরে ওই আলু দিয়ে ডিমটা ভাজি করে নিলাম। আর কারেন্টের চুলায় আগেই আমি ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, পানিও গরম করে নিয়েছি। ডালের ভিতরে না গরম পানি দিলে ডালটাও মজা হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। তারপরে পাতিল দিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে এখন ভেজে নেবো। এর ভিতরে জিরেও দেবো, আমি আবার পাঁচফোড়নও দিই, পাঁচফোড়ন না শেষ হয়ে গেছিলো ওই জন্য আর দেওয়া হয়নি, জিরেই বেশি দিই। তারপরে চুলাটা না বন্ধ করে দিয়েছিলাম, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছিলো। আবার বেশি করে একবারে বেশি ভাজলে কালো হয়ে গেলে ডালটা কালো হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না, ওই জন্য চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আবার হালকা করে ভাজলেও না ডাল দেওয়ার পরে পেঁয়াজটা সাদা হয়ে যায়, একবারে লাল লাল করে ভাজা লাগে। তারপরে ডালটা না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডালটা না খেতে অনেক মজা হয়েছিল। তারপরে এই যে মাংস রান্না করছি আলু দিয়ে। মাংস রান্না করলে না আলু দিই বেশি করে, কিসের জন্য, আমার ছেলেরা না মাংসর আলু অনেক পছন্দ করে, ওই জন্য মাংস রান্না করলেই আমি আলু দিই। এর আগে মাংস রান্না করেছি, আলু দেইনি। পরে ছেলেরা বলছিল যে আলু দাওনি কিসের জন্য, তাই মাংস রান্না করলেই আমি বেশি করে আলু দিই। আর ওই যে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম, আমি সন্ধ্যাবেলা না বড়া ভেজে নেব, ওই জন্য এখনই আমি ডালগুলো পিষে রেখে দেব। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিয়েছি, মাংসটা হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে না নামিয়ে নেব। মাংসটা না খেতে অনেক মজা হয়েছিল, কিন্তু মাংসটা না গুঁড়া মরিচ ছিল না, কাঁচা মরিচই দিয়ে আজকে রান্না করেছি, ওই জন্য সাদা সাদা হয়েছে। আর 2 ছেলে তো নামাজ পড়তে গেছে, এই ফাঁকে আমি গোসল করে ডালটা পিষে নিয়েছি, ওদের খেতে দিয়েছি। আমি আর সাজিদ খাওয়া হয়ে গেছে, ঈশানের এখনও খাওয়াই হয়নি, ঈশান তো অনেক দেরি করে খাই, ওর খাইতে না অনেক দেরি হয়। এদিকে সাজিদ তো ঘরের ভিতরে একাই খেলছিল খাওয়া দাওয়া করে। আর আমি একটু ভাবলাম যে একটু বাইরে যাব, বাইরে না আমার একটু কাজ আছে। ঈশানের আর সাজিদের রেখে তারপর আমি বাইরে যাব, ঈশানের সাজিদের রেখেই যাই, আমি একাই বাইরে যাই, ওদের 2জনেরা নিয়ে যাই নে। তারপর বাইরে থেকে এসে ভাবলাম যে একটু সুজি রান্না করি, গুড় দিয়ে, দুধও ছিল, দুধ দিয়ে না অনেক মজা হয় সুজি রান্না করলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।